বর্তমানে বিবেচিত ইরানি দেখো তাহলে তাহলে আজকে আমাদের হচ্ছে অযৌন জননের না যৌন জনন, তাই না? যৌন জননের এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো, যদিও পরীক্ষা আসে না কিন্তু একটু বুঝে নি যাতে তুমি আসে না কিন্তু আসলেও পারবা। দেখো এখানে কি ঘটনা ঘটে। এখানে দুইটা হচ্ছে স্যাকারোমাইসিস ছত্রাক, না কোনটা আসে না। এখানে স্যাকারোমাইসিস মানে যেটা ইস্ট ছত্রাক। স্যাকারোমাইসিস মানে কি, যে এটাকে বলা হয় চিনি ছত্রাক, মিষ্টি ছত্রাক আর কি। হ্যাঁ, মিষ্টি লাগে আর কি, এই জন্য এরকম নাম হয়েছে। তো স্যাকারোমাইসিস ছত্রাক এরা এককোষী হয়। এরা কি হয়? এককোষী। তো এরকম এককোষী দুইটা ছত্রাক, এদেরকে প্লাস মাইনাস দেওয়া হয়েছে। দেখো বাম দিকে উপরে প্লাস মাইনাস কেন, এই যে বাম দিকে আর কি প্লাস মাইনাস, মানে এদের কোনটা পুরুষ কোনটা স্ত্রী এরকম করে কোনো বোঝা যায় না। এককোষী তো, একটা কোষ দুটোই দেখতে সমান, তাই একটা প্লাস একটা মাইনাস করা হয়েছে। এখন এরা যখন কাছাকাছি আসে তখন এরা একসাথে একীভূত হয়। স্যার চারটার একটু আগে আগে চলে যাবো, হ্যাঁ ছেড়ে দিই। তো একীভূত হলো, হওয়ার পরে দেখো এদের কোষ ঝিল্লিটা কি হয়? বিগলন হয়ে যায়। বিগলন হলে কি হয়ে গেল? এটার নাম প্লাজমোগ্যামি। কেন? গ্যামি মানে মিলন, গ্যামি মানে কি? মিলন। প্লাজমো মানে কি? প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের মিলন, মানে দুই প্লাজমা মেমব্রেন একীভূত হয়ে একটা প্লাজমা মেমব্রেন হয়ে গেল, তাই এর নাম হলো প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি। এরপরে কি হবে? এরা তো ডিপ্লয়েড হয়ে গেছে, কিন্তু এরা তো আসলে হ্যাপ্লয়েড জীব। এরা হলো হ্যাপ্লয়েড তোমার হচ্ছে কোষ, কিন্তু এখন তো ডিপ্লয়েড হয়ে গেছে, তো ডিপ্লয়েড তো থাকবে না, ওদের বৈশিষ্ট্য হারাই ফেলবে। তাই সাথে সাথে সে কি করবে, যে ডিপ্লয়েড যেই মাত্র হয়ে যাবে তখন প্রথমে প্রাথমিক অবস্থায় সে কি করবে, এই যে ক্যারিওগামী হলো না। ক্যারিওগামী কেন হলো? ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, গ্যামি মানে কি? মিলন। গ্যামি মানে মিলন, মানে কি? নিউক্লিয়াসের মিলন। ডিপ্লয়েড হয়ে গেছে, প্রথমে সে কি করবে, যে বিভাজন ঘটাবে, মাইটোসিস বিভাজন ঘটাবে। ঘটিয়ে দেখো অনেকগুলা হয়ে গেল, যাচ্ছে না? দেখো যাচ্ছে। তাহলে অনেকগুলা বিভাজন হয়ে অনেকগুলা কোষ হয়ে গেছে, একটার সাথে একটা যুক্ত হয়ে হয়ে অনেকগুলো কোষ হলো। আচ্ছা, এখন দেখো অনেকগুলা অনেকগুলা হয়ে গেল, পরে কি হয়? প্রত্যেকটা কোষ বিচ্ছিন্ন হয়ে যায়, প্রত্যেক কোষ বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন যেই হলো তখন তো ডিপ্লয়েড অঙ্গজ কোষ, এরা তো অঙ্গজ কোষ। এরা আবার কি করবে? মিয়োসিস বিভাজন ঘটাবে। যখন হচ্ছে এরা মিয়োসিস বিভাজন ঘটায় তখন যে একটা কোষ, তো এই একটা কোষের মধ্যে মিয়োসিস ঘটাচ্ছে, মানে কি চারটা ধরো হয়ে যাবে, এরকম চারটা হয়ে গেল। তখন এই থলেটার নাম হয় অ্যাসকাস। অ্যাসকাস মানে থলে, অ্যাসকাস মানে থলে, একটা থলের মতো গঠন তৈরি করে। পরবর্তীতে এদের বাইরে কি হয়? এদের বাইরে কোষ ঝিল্লি দ্বারা আবৃত হয়ে যায়, মানে এরা সবাই একটু হ্যাপ্লয়েড। পরে এই এই প্রাচীর ভেঙে যায়, তখন এই যে বের হয়ে আসলো, বের হয়ে আসে এ আবার কিন্তু বিভাজন ঘটায় ঘটায় ঘটায়, আবার সে হলো অনেকগুলা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। পরে এরা আবার বিচ্ছিন্ন হয়ে গেল, এবার বিচ্ছিন্ন হয়ে গেলে এর মধ্যে কেউ প্লাস কেউ মাইনাস। তো এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? যদি একবার রিডিং করো তাহলে বুঝতে পারবা যে তবে এটা সৃজনশীল হিসেবে দেয় না, ঠিক আছে? আচ্ছা, তবে এখানে নিচের দিকে কিছু এমসিকিউ আছে, যেমন দেখো যে অইডিয়া কাকে বলে, এটা কি বলেছি আগে? হ্যাঁ বলেছি। আচ্ছা আরেকবার বলি, ছত্রাকের হাইফাগুলা, ছত্রাকের হাইফাগুলা প্রস্থপ্রাচীর সৃষ্টির মাধ্যমে ছোট ছোট খণ্ডে, ওই যে হাইফা তো জানো যে মাইসিলিয়ামের এক একটা নিচের দিকে যে মাইসিলিয়াম হয় না, যে এরকম ধরো অসংখ্য মাইসিলিয়াম হয়, এরকম মাইসিলিয়াম হয় নিচের দিকে, এই যে মাইসিলিয়াম হয় অসংখ্য মাইসিলিয়াম, এই জিনিসগুলোকে মাইসিলিয়াম বলে। এরকম হয়, মনে করো এরকম মাইসিলিয়াম হয়। মাইসিলিয়াম বলতে বোঝায় মাইকাস মানে হলো ছত্রাক, আর মাইসিলিয়াম ইলিয়াম, ইলিয়াম মানে হচ্ছে যে ছত্রাকের জাল, ছত্রাকের জাল, ছত্রাকের জালের মতো একটা গঠন তৈরি হয়। হ্যাঁ, অনেক জাল, জালের মতো গঠন তৈরি করলো। এখন এক একটাকে কি বলা হয়? হাইফা। এক একটাকে কি বলা হয়? হাইফা। হাইফি হলে কি হবে? দুইটা, বহু, তাই না? বহু হলে হাইফি হয়ে যাবে, হাইফা এক বচন।
তাহলে এই হাইফাগুলার প্রস্থ প্রাচীর দিয়ে এরা কিন্তু একটাই কোষ লম্বা হয়ে এরকম হয়েছে, কিন্তু এখন এই একটা কোষের মধ্যে যদি এরকম প্রস্থ প্রাচীর হয়ে যায়, তাহলে এই এক একটা খণ্ডকে বলা হয় অয়ডিয়া। এক একটা খণ্ডকে কি বলা হবে? অয়ডিয়া। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো অয়ডিয়া মানে হলো ছোট দানা বা ছোট অণু। অয়ডিয়া মানে হলো ছোট দানা বা ছোট অণু। এরপরে দেখো যে এখানে একটা উদাহরণ আছে, অয়ডিয়া স্পোরের ন্যায় আবরণ তৈরি করে অঙ্কুরিতকরণের মাধ্যমে নতুন ছত্রাক দেহ গঠন করে, যেমন হলো এই যে কপ্রিনাস টুবুপাস। এরকম নাম কেন হয়েছে জানো? টুবুপাস হলো খরগোশের পা বোঝায়, খরগোশের পায়ের মতো গঠন এরকম। তবে হচ্ছে এরা হয় কোথায়? এই যে খরগোশ খায় না, কপ্রিনাস যেটা, কপ্রিনাস মানে হলো মল বা গোবর, মল বা গোবর। মল বা গোবরের মধ্যে যখন হয় তখন এই হাড়পিগুলো কি হয়? পায়ের মতো ছড়িয়ে পড়ে, খরগোশের পায়ের মতো ছড়িয়ে পড়ে, এই জন্য এরকম নাম হয়েছে। বুঝছো? আচ্ছা, তাহলে এবার দেখো যৌন ধর্ম। এটা তো এখানে আমরা ছবিতে আলোচনা করলাম, এখানে প্লাজমোগ্যামি কি, ক্যারিওগ্যামি কি, এগুলো তো আলোচনা হয়েছেই। তবে দ্বিতীয় নম্বর প্যারে একটা লাইন মনে রাখবো এমসিকিউ থেকে, সেটা হলো অ্যাস্কোমাইকোটা বা স্যাক ফাঞ্জায়ে অ্যাসকাস। এটা একটু দেখো যে অ্যাসকাস নামক নলের ভিতরে 4 থেকে 8টি অ্যাসকাস স্পোর সৃষ্টি হয়। ওই অ্যাসকাস স্পোরটাকে স্যাক মানে থলে, অ্যাসকাস মানে থলে, স্যাক মানেও থলে। তো থলের মতো হয়েছে, ওটা কি বলছে যে অ্যাস্কোমাইকোটা, মাইকাস মানে কি? ছত্রাক। অ্যাস্কো মানে হলো থলে, তো স্যাক মানেও থলে, এই জন্য এরকম নাম হয়েছে। হ্যাঁ, এর মধ্যে 4 থেকে 8টা অ্যাসকাসপোর হতে পারে। এখানে 4টা দেখাচ্ছে না, 8টা হতে পারে। বুঝছো? প্রথমে মিয়োসিস, তারপরে মাইটোসিসের মাধ্যমে 8টা হয়ে যেতে পারে। তাই বলছে 4 থেকে 8টা। কয়টা হয়? 4 থেকে 8টা। এইটুকু এমসিকিউর জন্য মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো ছত্রাকের গুরুত্ব। এগুলো কিন্তু সৃজনশীলের জন্যও আসে, মানব জীবনে উদ্দীপকের উদ্দীপকটির গুরুত্ব বিশ্লেষণ করো এরকম আসতে পারে। তবে মেডিকেল অ্যাডমিশনে কিন্তু অনেক কোশ্চেন হয় আর কি, হ্যাঁ, ছত্রাক থেকে। যেমন দেখো এখানে সব থেকে বেশি যে কোশ্চেনটা বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশনে আসছে সেটা হলো খাদ্য হিসেবে ছত্রাক। আর একটা হচ্ছে যে খাদ্য হিসেবেই কিন্তু সব ছত্রাক তো আর খাওয়া যাবে না, কিছু ছত্রাক হলো বিষাক্ত, যেটা খেলে কেউ মারা যাবে, তাই না? তাহলে এই জন্য 2 রকমের খাবার, মানে যেটা খাওয়া যায় সেটা কি বলছে? যেমন দেখো যে মাশরুম, মাশরুম মানে কিন্তু আসলে নরম বোঝায়। সাধারণত ছত্রাকটা একটু নরম হয়, হ্যাঁ, এই জন্য নাম হচ্ছে মাশরুম। মাশরুম মানে নরম, এটা একটু নরম হয়। এটা যদি শক্ত হয় এই জন্য নাম হচ্ছে মাশরুম। তো মাশরুম অ্যাগারিকাস। অ্যাগারিকাসের সরল বাংলা অর্থ যদিও হচ্ছে বোতাম বলা হয়। অ্যাগারিকাসের সরল বাংলা কি? বোতাম। দেখতে বোতামের মতো, এই ধরো এটা দেখতে এরকম হয়। তো এটা একটা টিপ বোতামের মতো না, তো এই জন্য এর নাম হলো অ্যাগারিকাস, মানে বোতাম, বোতামের মতো দেখতে। চিত্রটা আসছিল, চিত্র আঁকাতে পারছে কিন্তু চিহ্নিত করতে পারি চিহ্নিত করতে না পারলে ওটার কোনো মূল্য নাই। তুমি যদি একটা ছবি দাও, ছবিতে যদি তোমার নাম না লেখো, ওটার কোনো দাম নেই। মানে এটা নিয়ম যে তুমি যখন হার্ড কপি জমা দিবা তখন ছবিতে তোমার নাম দিলেই হবে। নাম না দিলে ওটার কোনো মূল্য থাকবে না, যে ওটাতে তুমি, তার কোনো ভরসা নাই, অন্য কেউ হতে পারে। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা, যে যে তোমার ঘটনা আছে এক স্কুলে, তোমার হচ্ছে যে এক স্কুলে তোমার হচ্ছে এক ভাই মারা গেছে। তো মারা গেলে তখন হচ্ছে যে যমজ ভাই আর কি। তো মারা গেছে, তো তখন হচ্ছে যমজ, যেহেতু হ্যাঁ ছবিটা আমি দিছি নাকি না যমজ, তো তখন চিন্তা করছে যে আমার ভাই তো যমজ, আমি তো ওরকম মানে পড়াশোনা করিনি, এখন ফিজিক্সের টিচার মনে করো ওর ভাই ছিল। ও চিন্তা করছে তাহলে আমি চাকরিতে জয়েন করি, যেহেতু হচ্ছে চিনতে তো আর পারবে না, তো গিয়েছে, স্বাভাবিকভাবে গেছে। তখন মনে করো যে আর হচ্ছে কেউ তো বুঝতে পারছে না, হ্যাঁ, তো ওই মনে করো যে আর কি এখন ক্লাসে যায় এখন পড়াতে তো পারবে না, হ্যাঁ, ইয়ে নাই, এখন মনে করো যে খালি গল্প করে চলে যায়, প্রথম দিন আসে খালি গল্প করে চলে যায়। হ্যাঁ, স্কুলের ছেলেমেয়েরা মনে করো যে অনেকেই খুশি, মানে যারা ভালো স্টুডেন্ট তারা আবার খুশি হয় গল্প করলে, বুঝছো? যেখানে তোমার আড্ডা বেশি সেখানে আকর্ষণ বেশি।
তাই না? একঘেয়েমি পড়াশোনা তো ভালো লাগে না, ঠিক কি না? যে আমি যখন ছাত্র ছিলাম তখনও তো আমারও ভালো লাগতো না, যদি কোনো স্যার মনে করে একঘেয়েমি পড়াই যাচ্ছে, এর মধ্যে কোনো কথাবার্তা নাই, তাহলে কিন্তু ভালো লাগে না। ওরা যে কোনো একটা টেপ কে দুটো ছাড়িয়ে দিচ্ছে বলতেছে, তাহলে আপনি পড়াচ্ছেন আমাদের ভালো লাগে। হ্যাঁ না সেটাই, মানে আমি যে মাঝে মাঝে গল্প করি, কোনো সংযোগ ধরে রাখার জন্য আর কি। কিন্তু যদি গোটা ক্লাসে খালি গল্পই করা যায় তাহলে তো আর হবে না। ও মনে করো খালি গল্প করি এখন হচ্ছে তারা একটু ভালো স্টুডেন্ট, গ্রামে তো প্রাইভেট টাইভেট ওইভাবে নাই, যারা একটু ভালো স্টুডেন্ট তারা দেখা যাচ্ছে যে আমাদের কোশিশ হবে না একটু পড়াচ্ছেন না। আমরা নতুন 9 এ উঠছি, তো আপনি তো 9 এর টিচার ফিজিক্সের, তাহলে পড়াচ্ছেন না ওই গল্প এখন ও মনে করো যে বাড়িতে আর কি খুব ভালো করে মুখস্থ করে আসছে, হ্যাঁ, পদার্থের কোনো সূত্র মুক্ত দিচ্ছি, তো ওই সূত্র মনে করো যে খালি বলতেছে আর নোট করে, এগুলা সব নোট কর, হ্যাঁ, তো ওই সূত্র 3 দিন ধরে পড়াচ্ছে, সেইগুলো 3-4 মাস চাকরি করছে, পরে জানাজানি হয়ে যায়, পরে চাকরি চলে যায়। গল্পটা কি সিরিয়াস? হ্যাঁ সিরিয়াস গল্প না এমনিতে বানানো? এটা মনে হয় বানানো, মনে হয় বানানো সিরিয়াস হবে, হ্যাঁ না হলে তো সম্ভব না। সম্ভব। এটা তো আমাদের সাজ চলন বা হচ্ছে কথাবার্তা দেখে তো হঠাৎ করে এসে তো কলেজে চিনবে না, যারা আছে চিনবে, চিনবে না, তাই না? না চিনতে পারবে না। কিন্তু যে ডাক্তাররা যে অনেকে এই কাজ করে জানো তুমি, ডাক্তাররা হচ্ছে 8 পাস ডাক্তার, অনেক ধরা পড়ে অনেক বছর পরে 8 পাস ডাক্তার, কিন্তু সাইনবোর্ডে লিখেছে যে এমবিবিএস, হ্যাঁ লিখছে এমবিবিএস ডিএমসি, তারপরে মনে করো যে এইচএসসি, এই আমেরিকা, জাপান, অনেক দেশের নাম টাম লিখছে, লিখে তোমার লেখে যে মেডিসিন বিশেষজ্ঞ লিখে দিচ্ছে, লিখে 8 পাস ধরা পড়ে না, 8 পাস কিন্তু অনেক বছর ধরে ও মনে বাড়ি জানি সব করে ফেলছে। কিন্তু এসব না এটা হয় কিভাবে, কারণ না ও হচ্ছে কম্পাউন্ডার ছিল, কম্পাউন্ডার যে এমনিতেই তো নরমালি হচ্ছে আমাদের এমনি বাড়িতে যে অসুখগুলো হয় আমরা তো তারপরে যাই না, নিজেরাই কিনে খাই। মেডিসিন বিশেষজ্ঞদের ওদের এগুলো আরো কিছু একটা সেজন্য আরো সহজ। হ্যাঁ হ্যাঁ এই জন্য মেডিসিন কত অপারেশন করতে হয় না, ও মনে করো যে এইভাবে 20 বছর ধরে চিকিৎসা করছে, এখন মনে করো মুখস্থ হয়ে গেছে, করতে মুখস্থ হয়ে গেছে, ওই কমন কিছু ওষুধ দেয়, তো এখন মনে করো কারো মনে হয় সন্দেহ হয়েছে, যাই হোক পরে আসলে সে বলছে আমরা সার্টিফিকেট দেখা নিয়েছি, আপনি যে আমেরিকান থেকে ডিগ্রি নিয়েছেন তাহলে সেটা তো সার্টিফিকেট থাকবে, আপনি হলো ডিএমসি তে বসছেন সার্টিফিকেট থাকবে, এগুলো দেখা যাবে। তো তাহলে চিন্তা করো ঢাকার মতো জায়গাতে এরকম আছে, তোমরা এটা আমরাও করবো স্যার, চেষ্টা করবো, তোমরা এটা করো না, হ্যাঁ সাদিকের যেমন একটা ধান্দা আছে, কোন জোগাড় করবো নাকি না না শেষে গরম দিলাই, তাই না? তারা বললো সত্যিকার কাজ সত্যিকার কাজ করতে হবে, হ্যাঁ সেটাই। লুট করার ধান্দা। আচ্ছা দেখো তাহলে এরপরে হলো অ্যাগারিকাস, যে এখানে আছে না ভলভারিলা, ভলভারিলা নামকরণটা কেন হচ্ছে জানো? এটা বাংলা অর্থ হলো এই যে এক আছে কত বলেন স্যার থেকে এর মধ্যে কি জিনিস কোনটা কোনটা বুঝুনি, 1 থেকে 8 সালোটে চার থেকে আট, এখন পরে হচ্ছে এই দেখো এটা প্রথমে ধরো 4টা, হ্যাঁ এই 4টা, তো এখন এইটা মাইক্রোসিস বিভাজন ঘটিয়ে 8টাও হয়ে যেতে পারে, হ্যাঁ 8টাও হয়ে যেতে পারে এই। আচ্ছা তাহলে এখন দেখো যে তাহলে এই এরা কি, এরা হলো মাশরুম, এটা হলো খাওয়ার জন্য ভালো আর কি, মানে ভলভারিলিয়া মানে হচ্ছে ভাজা পোড়ার মধ্যে যে মাশরুমটা খায় না, সাদা সাদা লম্বা, ওটা তাহলে কি মাশরুম? এটা খাবার মধ্যে পড়ে, আর ভলভারিলিয়ার মধ্যে পড়ে, কিন্তু আলাদা আলাদা জাতির মধ্যে রাখে এরা। হ্যাঁ একটা যেমন একগুলো অনেক বড় বড় আছে, হ্যাঁ ভিন্ন ভিন্ন জাত আছে। আমরা যেটা খাই সাধারণত এই তোমার এই যে ভলভারিলা যেটা, সেটা বেশি খাই আর কি, হ্যাঁ। তারপরে দেখো যে এরপরে মোরেল,
প্রথমটা হলো পাত্রের মতো আবরণ, দেখতে একটা পাত্রের মতো লাগে, দেখতে পাত্রের মতো, মানে কোনো একটা হাঁড়ি পাতিলের মতো এরকম লাগে দেখতে, এরকম দেখতে। তারপর হলো মোরেল বা অরসেলা, ছিদ্রযুক্ত মাশরুম, মানে এদের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। ট্রাফল মানে এটা হলো গোলাকৃতি হয় দেখতে, গোলাকৃতি হয় দেখতে। এগুলো হচ্ছে কি, এগুলো খাওয়া যাবে, হ্যাঁ, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে খাদ্য হিসেবে, বাংলাদেশের ভলভারিটা একটা বেশি পাওয়া যায়। এখন দেখো বিষাক্ত কোনটা, এই যে বিষাক্ত কি বললেন কোনটা, এই যে নাম্বারটা তিন হলো গোলাকৃতি, ট্রাফল মানে হলো গোলাকৃতি। আর এক নম্বরটা এক নম্বরটা হচ্ছে পাত্রের মতো আবরণ, বাইরের দিকে আবরণটা কি পাত্রের মতো। অনেক এই যে সবথেকে গুরুত্ব বুঝছো, লিখছো? আচ্ছা, এখন দেখো এটা মেডিকেল এডুকেশন 22 সালে আসছিল। কোনটি বিষাক্ত না কোনটি বেশি পুষ্টিমানের? বিষাক্ত, বিষাক্ত অধিক আছে। তাহলে অ্যাগারিকাস বিসপরাস আর ক্যাম্পিস্ট্রিস এরা হলো প্রজাতির মাশরুম, সবজি হিসেবে ব্যবহৃত হয়, এগুলো পুষ্টিগুণ উচ্চমানের, এটা হলো উচ্চমানের। তো অ্যাগারিকাস বিসপরাস এরকম নাম কেন হলো জানো? বিসপরাস মানে হলো যে দুই ধরনের স্পোর, এদের হচ্ছে দুই ধরনের স্পোর হয়, একটা ছোট একটা বড়, এর নাম হচ্ছে বিসপরাস, বাই স্পোর। বিসপরাস মানে বাই স্পোর, মানে দুইটা স্পোর, দুই স্পোর দুই রকমের হয়, এদের নাম হচ্ছে বিসপরাস। হ্যাঁ, এক্স তো বললামই যে বোতাম। আর ক্যাম্পিস্ট্রিস এরকম নাম কেন হলো? এটা মানে হলো মাঠে বিস্তৃতি, ক্যাম্পিস্ট্রিস মানে মাঠে বিস্তৃতি, মাঠে বিস্তৃতি মানে যেখানে মাঠ আছে না, এমনি খোলা মাঠ, এরকম জায়গায় এদেরকে বেশি পাওয়া যায়, বিস্তৃত হয়ে অনেক হয়ে থাকে, এদের নাম হচ্ছে ক্যাম্পিস্ট্রিস। ক্যাম্পাস থেকে আর কি ক্যাম্পিস্ট্রিস, ক্যাম্পাস ক্যাম্পাস বলে না, যে তোমাদের ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরকম বলে না? ক্যাম্পাসটা ধর হচ্ছে স্কুল থেকে শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাশরুম হিসেবে ব্যবহৃত হয়, এটা মনে রাখতে হবে। দেখো ওষুধ হিসেবে কিছু ওষুধও হয়, যেমন দেখো পৃথিবীর প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম, এই যে চাইরোজেনাম যেটা, সেটা হচ্ছে, এটার বাংলা অর্থ কি দেখো, যেমন এখানে আছে ক্লেভিসেপস পিউরিয়া, যেটা রাই ছত্রাক বলা হয়, এটাকে বলা হয় রাই ছত্রাক। আর এটা হচ্ছে যে যেটা হলো চেরিওসোজেনাম, যেটা পেনিসিলিয়াম চেরিওসোজেনাম ওষুধ, এই যে ওষুধ তৈরিতে চেরিওসোজেনাম আছে না, চেরিওসোজেনাম মানে নীল সবুজ, এটা দেখতে নীল সবুজ হয়, এটা দেখতে নীল সবুজ হয়। কেমন দেখতে হয় একটু মনে রাখা দরকার, লেকচার নীল সবুজ। আর ক্লেভিসেপস পিউরিয়া এটা মানে রাই ছত্রাক, মানে রাই গাছে হয় না, রাই গাছ ছিল না, ওই যে সরিষা আছে না, জি স্যার, ওটা শাক খাওয়া যায়। কি বললেন স্যার? শাক খাওয়া যায়। হ্যাঁ, ক্লেভিসি এটা মানে হলো সরিষার কাছে রাই গাছ বলে। ক্লেভিসি মানে হলো রাই না ছত্রাক। না, রাই গাছ আলাদা। রাই ভাষাটা তো ওটা তো তেল ওটা খাওয়া যায়, শাক খাওয়া যায়। হ্যাঁ, রাই সবুজ, হ্যাঁ, না রাই সবুজ না, রাই ছত্রাক। আর যেটা সবুজ বললাম সেটা হচ্ছে নীল সবুজ, ক্রাইসো, হ্যাঁ জেরাম, যেটা আচ্ছা। তারপরে দেখো এখানে আরেকটা লাগবে, 3 নম্বর লাইনে, মৃত্তিকাবাসী ছত্রাক থেকে সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি হয়, যা মানুষের যে কোনো অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওই যে অঙ্গ ট্রান্সপ্লান্ট মানে জানো তো, যেমন ধরো কারো লিভার পচে টচে শেষ, অন্য একজনের লিভার একটু কেটে টিস্যু ম্যাচ করলে ওখানে দিয়ে দেওয়া যায়, যার কেটে ফেলা বেঁচে থাকে স্যার, বেঁচে থাকে। হ্যাঁ, তো এইটা করতে এই ছত্রাক ওষুধ হিসেবে কাজে লাগে। এই ছত্রাকটা লিভারে ওই তোমার যখন কাটে তো ওখানে রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। হ্যাঁ, তখন হচ্ছে যে এটা ওটা দিয়ে তৈরিকৃত ওষুধ আর কি, তখন রক্তপাত বন্ধ হলে তখন হচ্ছে বা ইনফেকশন হয় না, রক্তপাত বন্ধ হয় না এগুলা। তো এটা করলে তখন ট্রান্সপ্লান্ট করতে, ট্রান্সপ্লান্ট মানে কি ট্রান্সফার করা, তাই না, ট্রান্সফার করা, এই জন্য এরকম বলা হচ্ছে। হ্যাঁ, ট্রান্সফার। সাইটোস্প্রিন নামকরণ কেন হয়েছে? বহু চক্র শর্করা, সাইটোস্প্রিন মানে হলো বহু চক্র শর্করা, যেখানে প্রচুর পরিমাণে শর্করা থাকে চক্রাকারে, তাকে বলা হয় সাইটোস্প্রিন। এরপরে দেখো যে অ্যাসপারজিলাস ছত্রাক থেকে, অ্যাসপারজিলাস মানে হলো ছিটানো পানি, এদের
ছত্রাকের গায়ে ছিটানো পানির মতো ফোঁটা ফোঁটা দেখা যায়। পানি যেমন বর্ণহীন হয় এরকম ফোঁটা ফোঁটা দেখা যায়, স্পট দেখা যায়, এটাকে বলে ছিটানো পানি, এর বাংলা অর্থ আর কি। হ্যাঁ, তাহলে অ্যাসপারজিলাস ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়। স্টেরয়েড মানে কি মনে আছে? স্টেরয়েড মানে কি ভুলে গেছো? বলেছি কিন্তু স্টেরয়েড মানে কি? ক্ষমতা আছে না, স্টেরিওস মানে হলো শক্ত বা ঘন। তাহলে এটা হলো কোলেস্টেরল জাতীয় হয়। হ্যাঁ, শক্ত। ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়, মানে লিপিড জাতীয় উপাদান পাওয়া যায় যারা ঘন বা শক্ত লিপিড। হ্যাঁ, শক্ত লিপিড পাওয়া যায়। এটি অর্থাইটিস নিরাময় করে। অর্থাৎ হলো যে অর্থাইটিস মানে কি, ওই যে হাঁটুতে ব্যথা হয় না, আর বডি চাপ দেয়, ওটা। তারপরে আমাদের নিজস্ব গবেষণায় মাশরুমের ডায়াবেটিস কমানোর দারুণ ক্ষমতা প্রমাণিত হয়েছে। ম্যাজিক মাশরুম থাকে সিলোসাইবিন এবং সিলোসিন, এরা মানে এগুলো এক ধরনের প্রোটিন আর কি। এরা হ্যালুসিনোজেন এর মূল উপাদান। বিষাক্ত দূর করতে হ্যালুসিনোজেনিক ওষুধ দেওয়া হয়। মানে হ্যালুসিনোজেন মানে কি জানো? মানে অমূলক প্রত্যক্ষণ। অমূলক প্রত্যক্ষণ মানে কি জানো? ধরো তোমার সামনে কিচ্ছু নাই, কিন্তু তুমি হঠাৎ করে তোমার সামনে একটা ভূত দেখলাম, এটা হলো হ্যালুসিনেশন বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, আবার মানে শুধু তাই না, অনেক সময় এরকম ধরো যে এই হ্যালুসিনেশন কেমন জানো? যে ওই যে মানে অবান্তর ছবি দেখা, অবান্তর, তোমার সামনে কিচ্ছু নাই কিন্তু তুমি হঠাৎ একটা ছবি দেখে ফেললা, মানে মরা লাশ দেখে ফেললা, এরকম। কিন্তু তুমি সত্যিকার দেখতেও পাবা, কিন্তু হ্যাঁ একবার পরিষ্কার দেখতেও পাবা। ব্রেন উল্টাপাল্টা দৃশ্য তোমার চোখের সামনে দেখা যাচ্ছে, উল্টাপাল্টা দৃশ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেকে কিন্তু এক তো সারা দেশের চোখের সামনে খারাপই করে, কিন্তু এত কিছু হয় না। হ্যাঁ, ওটা যদি ওই অসুখ হয়ে যায় তাহলে হবে। যেমন হচ্ছে যে একটা দেখছিলাম ছাত্র জীবনে একটা নাটক, হুমায়ুন আহমেদের একটা নাটক দেখছিলাম, যে ওই এক লোক আর কি। হ্যাঁ, সে আর তার বউ থাকে, এই গল্প শুনে সে আর তার বউ থাকে। এখন হচ্ছে ওর বউকে বলছে যে একটু মাথা ব্যথা করছে, চা নিয়ে আসো। তো চা তখন বলছি কি যে চা নিয়ে আসবো, আচ্ছা ঠিক আছে যাচ্ছি, হলো যে একটু পরে যাচ্ছি। হ্যাঁ, তখন ও শুয়ে আছে ওখানে। হ্যাঁ, তো বলছে একটু যাচ্ছি দাঁড়াও। তখন ও হলো উঠে রান্নাঘরের শব্দ শুনছে। রান্নাঘরের শব্দ শুনে রান্নাঘরে যাই দেখছে ওর বউ চা ঘুরতেছে। তখন বলছে কি ব্যাপার, তুমি না শুয়ে আছো, চা ঘুরছো? বলছে কই, আমি তো চাই ঘুরতেছি, কখন আসছে? তখন ও তাড়াতাড়ি করে আবার ঘরে আসছে, ঘরে এসে দেখতে যে শুয়ে আছে। বলছে ও আচ্ছা আচ্ছা, যাচ্ছি, চলো যাই, এখন চা বানাই। তখন জানি আমি রান্নাঘরে যে দেখলাম যে তোমাকে কি দেখলাম রান্নাঘরে। তারপরে যখন গেছে তখন আবার নাই হয়ে গেছে, মানে নাই হয়ে যাবে। হ্যাঁ, এখন হচ্ছে প্রায় এরকম দুইটা বউ দেখতে পাই, মানে একসাথে দুইটা বউ। এখন মনে করো যে হ্যাঁ একসাথে দুইটা বউ দেখতে পাই, একই রকম চেহারা। এখন ও বিপদে পড়ে গেছে যে কি এরকম। তখন ওর বউ তখন কি করলো, ডাক্তারের কাছে নিয়ে গেছে। এই শোনো, ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে যায়, বউ বলছে দেখেন আমার স্বামীতে মারাত্মক সমস্যা হয়ে গেছে, ও তো দুইটা দেখতেছে। তখন ওই লোকটা বলছে যে আমি হচ্ছে একবার রান্না করে আমার বউকে দেখতে পাই, আমার ঘরে এসে আবার দিকে আরেকটা। হ্যাঁ, তো আমার যে একটা বউকে নিয়ে যদি ওই বউর কাছে আসে তখন ওটা ভ্যানিশ হয়ে যায়। হ্যাঁ, তখন বলছে আচ্ছা এটা ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি। সমস্যা আছে, এখন ও ওষুধ দিচ্ছে, দেওয়ার পরে তাও ঠিক হয়নি। পরে দেওয়ার পরে ঠিক হয়নি। হ্যাঁ, ওটা কি বলা হয় হ্যালুসিনেশন। পরে কি হচ্ছে স্যার? পরে ডাক্তারের কাছে গেছে, এই শোনো শুনতে হবে তো, হাসি গল্পগুলো না শুনলে মিস করবো। হ্যাঁ, এই তোমরা নিজেরা কথা বলবে, তাহলে শোনো নিজেরা যদি কথা বলো তাহলে তো এই গল্পটা শুনবো না। এই গল্পটা তোমার ইষ্ট হলো, তোমার একটা ইষ্ট হলো,
তোমার ইষ্টগুলো কি? তুমি অনেক সময় দেখা যায় কোথাও যায় বসলা, গল্প আর খুঁজে পাচ্ছ না, তখন আমার নিজের গল্প শুনছো সেটাও তো বলতে পারো নাকি? চুপচাপ বসে থাকার থেকে তাহলে তোমার তো ফোল্ডারে একটু গল্প জমা রাখতে হবে নাকি? গল্প জমা রাখতে হবে না? তুমি বিয়ে করছো, বিয়ে করে তোমার শালা হচ্ছে যে তোরা একটা গল্প বলেন, হাসির গল্প বলেন, তুমি বললা যে আমি বিয়ে করবো, তুমি বললা যে কোনো গল্পই জানি না, তাহলে কেমন না? গল্প একটু মজুত করতে হবে না? আচ্ছা শোনো, এখন ডাক্তার দ্বিতীয়বার যখন গেছে, দ্বিতীয়বার যে এখন হলো স্বামী আর স্ত্রী দুইজনাই বসছে, বসার পরে বলছে যে ডাক্তার সাহেব আপনি যে ওষুধ দিয়েছেন ওই ওষুধে উনি একটু কাজ করেনি। এবার ডাক্তারেরই উল্টা হ্যালুসিনেশন রোগ হয়েছে। ডাক্তারের রোগ হয়ে গেছে। ডাক্তার দেখছে কি যে ওই দুজন বসে আছে না, এবার আরেকটা ওই লোকের আরেকটা যে বউ সেও চেম্বারে ঢুকছে। তখন ও বারবার চশমা করছে, এমন এমন করছে, দুজনে একই কথা বলছে, তো তখন তো বলছে কি আমার হ্যালুসিনেশন হয়ে গেল, মানে ডাক্তারেরই হ্যালুসিনেশন হয়ে গেছে, মানে রোগটা ডাক্তারের মধ্যে ঢুকে গেছে। এখন তোমরা আবার বাসায় যে আবার তোমার এরকম আবার এরকম সমস্যা না হয় দেখো আর কি। বাসায় গেলে ধরো, বাসায় যে দেখছো তুমি নিজে, তুমি বাসায় যায় দেখছো তুমি নিজে তোমার পড়ার টেবিলে পড়তেছো, তুমি তোমাকে নিজে দেখছো। কি লোকের নামটা বললেন? গোটা নামটা হলো এই যে তারা বলি হ্যালুসিনোজেন। এটা হতে পারে এরকম, হ্যাঁ এখানে আছে, এখানে হতে পারে কি হ্যালুসিনেশন কেমন, যে তুমি ধরো বাসায় গেলা, তোমার পড়ার টেবিলে দেখছো তুমি পড়তেছো, মানে তুমি নিজেকে নিজে দেখো, এই ঘটনা ঘটে হ্যালুসিনেশন বলে। এটা বলে স্যার স্যার অদ্ভুত ঘটনা। অদ্ভুত, মানে তুমি ধরো বাসায় গেলে, তো ধরো তুমি বাথরুমে গেছো, বাথরুম থেকে এসে দেখছো কি হবে? বাথরুম থেকে আসে দেখছো কি তোমার বিছানায়, তোমার বিছানায় তুমি শুয়ে আছো, বাথরুম থেকে এসে দেখছো তোমার বিছানায় আমি শুয়ে আছি, তাহলে মরে গেছে স্যার। কোনো কিছু না তখন তুমি কি করবা? তখন তুমি নিজেকে তো নিজেকে মারতেও পারছো না, আম্মু বলে চিল্লা পারবে কি আছে স্যার, না তখন না আম্মু যে আসবে তখন অবশ্যই হয়ে যাবে ঝামেলা ঝামেলা তো। এটার সর্বোত্তম উপায় হচ্ছে তখন আবার এমন হতে পারে তুমি ধরো বাথরুমে গেছো, তখন যাই দেখছো যে তুমি তোমার মধ্যে একজন সে ওখানে বসে আছে, তাহলে কি হবে বলতে? কিন্তু এটা চিকিৎসা কি হতে পারে স্যার? এটা মানসিক বেশি ভালো না হলে আমরা যাওয়া লাগবে আর কি। হ্যাঁ আচ্ছা দেখো, এটা তোমাদের এরকম না হয় যে আজকে যাই আবার এরকম না, তবে স্বপ্নে যদি তুমি নিজেকে নিজে দেখো না, তাহলে তোমার মৃত্যু আর না, নিজেকে নিজে দেখা মানে ওরকম না, ধরো কেউ একজন মরে গেছে, হ্যাঁ কেউ একজন মরে গেছে, তো তুমি হলো তার লাশটা দেখছো যে কে মরে গেছে, তাই বলে লাশটা ওই যে মরে গেছে ঢেকে রাখা, এটা এটা উঠালা, উঠে দেখছো যে তুমি মরে আছো। স্যার আপনার না হলে স্যার কি বলবো, আর আমাদের তো বিয়ে হয়নি স্যার, আমরা একা একা থাকি স্যার, ভয় লাগবে, ভয় লাগবে না স্যার, এগুলো কথা ভয় লাগবে না স্যার। মজা লাগে। আর ভয় লাগলে শোনো, ভয় লাগলে আমাকে ফোন দিবা স্যার, একাই থাকি ভয় কি আমরা লাগবে আবার স্যার? হ্যালুসিনেশন আমি পুরো রুম নিয়ে ধরো ও আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ আমি কথা বললাম, একটার দিকে যদি ভয় লাগে তুমি একটা গেলে কোন অবধি এটা তো সবাই না ভয় লাগলে দিতে হবে তোমরা তো মেসে থাকিস ভাই, এরকম একটু করে থাকো না। না শোনো, এখন যদি এরকম হয় যে এরকম হলো, সবাই চলছে স্যার। দেখা যায় যে এরকম তুমি আমাকে কল দিয়েছো, হ্যাঁ কল দেওয়ার পর আমি কথাও বললাম, তারপরে আমি এবার সঙ্গে কল দিয়েছি কোনো কারণে, তুমি বললে স্যার আমি তো আপনার সাথে একটু আগে 5 মিনিট আগে কথা বললাম, তখন আমি বললাম যে কই তুমি তো আমার সাথে কথা বললে না, তখন তুমি ভাববা যে আমি তার সাথে কথা বললাম, আমি বলবো যে তুমি জিনের সাথে কথা বলছো, তখন তো হবে তাই না? আচ্ছা দেখো, এই আমরা শেষ করি অর্থনৈতিক গুরুত্ব পর্যন্ত শেষ করি। দেখো এবার দেখো জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে পয়েন্টগুলো খালি মুখস্থ করতে হবে, আর 2-3 লাইন করে লিখবে যথেষ্ট যদি অর্থনৈতিক গুরুত্ব আসে। জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে এই দেখো আজকে
তোমাদের অতিরিক্ত দিন পড়ায় বলে এই কারণে আমি কিন্তু জরিমানার উপরে কড়াকড়ি করি না। জি স্যার তো এখন হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব পর্যন্ত শেষ করি, তোমরা তো আসছো কষ্ট করে না, আমিও কষ্ট করে আসছি। অর্থনৈতিক গুরুত্ব পর্যন্ত শেষ করি, হ্যাঁ। আচ্ছা 85 ছেড়ে দেবো, কিন্তু ততটুকু হয় চলেই পারে। স্যার আর 4 মিনিট। 4 মিনিট পড়ান স্যার। হয়েছে যেটা দেখছি তাহলে 55। না না স্যার, আচ্ছা ঠিক আছে। স্যার আপনি আজকে ইন্টারনেট ডেটটা বলে দিন স্যার, কবে দিয়েছে? মঙ্গলবার। এই মঙ্গলবারই তো, আর হ্যাঁ। 50 টাকা করে তো দিয়ে করবা। রবিবার করেন তো। স্যার আগে একটা প্যাকেট নিয়ে চলে যাওয়া যাবে না স্যার? আজকে শনিবারে এসে কোনো নিয়ে কথা না আসেন। স্যার, নানির বাড়িতে ইফতারি আছে স্যার, ওখানে মিস করা যাবে না। শনিবারে এসে নিয়ে আসেন, শুক্রিয়া। ঠিক আছে স্যার, একটা দিয়ে দিন। ইফতারি তো ওই তোমার হচ্ছে ইফতারি প্লাস ডিনার আর কি। রবিবারে স্যার প্যাকেটই তো করবেন আপনারা। আর রবিবারে করেন, স্যার রবিবারে করেন। রবিবার করা যায় স্যার প্রাইভেট খালি সকলেই হ্যাঁ প্রাইভেট সকলেই হ্যাঁ সকলেই 50 টাকা করে। চাঁদা তো স্যার আমি বলেছিলাম যে দেওয়া যাবে না স্যার। না ওটার পরিবর্তে আমি বলেছি যে তোমাদের ওই যে ফ্রি পিকনিকে নিয়ে যাওয়া বলেছিলাম, স্যার ওটা ওটা তো আরো বেশি টাকা, ওটা আরো 500 টাকা। হয়। ওটা তোমরা হচ্ছে ঈদের পরে 5 তারিখের মধ্যে সোমবারে দিচ্ছে। ফুল বা অর্ধেক পেমেন্টে ভর্তি হলে তোমাদের হচ্ছে এই স্বামীনাবাদকে আরে স্যার যাওয়া আসা এবং প্রবেশ টিকিট পর্যন্ত গাইড করা বাদ আর কি। খাইতে দেবেন না স্যার? দিচ্ছে দিন। আর তাহলে রবিবারে করেন। হ্যাঁ। এর দিন পর। তো উইও থাকবেনই, সবাই থাকবেন। রবিবার করা আর যদি মানে এটা কিন্তু 500 থেকে 600 এর মধ্যে হবে, যেটা স্বামীনাবাদকে খাইতে দেবেন না স্যার? পেমেন্ট যে করে দিলে তারপর খাওয়া ফ্রি, আর ওরকম না হলে 100 টাকা খরচ করতে হবে মাত্র। ঠিক আছে, এখন তুমি যদি ধরো ডিম আর ভাত খাও তাহলে তো 40 টাকা হয়ে যাবে, 40 টাকা খরচ। আর তোমার হচ্ছে যাওয়া আসা হাইসে করে যাবো, দুইটা হাইসে যাবো, যে ওখানে কিন্তু আসলে এখন অনেক ভালো কোথায় খারাপ না। তারপরে যদি কেউ মনে করো যে আমি যাবো না, তাহলে তাকে নগদ 500 টাকা দিয়ে দিবে। সে ডিনার বা লাঞ্চ যা খুশি করবে, 500 টাকা দিয়ে মন মতো খাবা, কারণ এসে তো ভালো খাবার না। তো বাইরে 500 টাকা দিয়ে তোমার গরু হবে, খাসি হবে, তারপরে তোমার দুম্বা হবে না, আচ্ছা গরু না খাইলেও তো খাসি হবে, মাছ হবে, তাই না, ডিম হবে, ভাত হবে, সবজি হবে, অনেক কিছু হবে। 500 টাকা অনেক কিছু হবে। আজকে ছেড়ে দেন। এই একদিন হচ্ছে মানুষ গরু তার 500 টাকাতে হবে না। হ্যাঁ, কে খাবে? 500 দিচ্ছে। 500 টাকা তো হবে না। 500 টাকা হবে না বললেও ব্যাপার নেই। হবে না, হবে না। দুই প্লেটের বেশি ভাত তো খাবা না, তাই কি?